প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি নীরা আজকে আপনাদের সাথে চলে আসলাম ফুলকো, নরম, তুলতুলে চিকেন বান তেলে ভেজে কিভাবে বাসায় খুব সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা শেয়ার করার জন্য। চিকেন বান হলো এমন একটি নাস্তা যেটা ছোট বড় সবারই খুবই পছন্দের, আর বিকেলের চায়ের সাথে হলে কিন্তু এটা আর কোনো কথাই নাই। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটিতে আমি 1.5 কাপ কুসুম গরম পানি দিয়েছি, তারপর দিয়েছি 1 চা চামচ চিনি দিয়ে প্রথমে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1.5 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট আমি দিয়ে প্রথমে মিশিয়ে নিয়ে এই ইস্টটাকে অ্যাক্টিভ হতে সময় দিব 2 থেকে 3 মিনিট। তারপর এখানে আমি পর্যায়ক্রমে 3 কাপ আটা দিয়ে দিব। 1.5 চা চামচ ইস্টের জন্য 3 কাপ আটা এখানে আমি ব্যবহার করেছি, ময়দা ব্যবহার করিনি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর সামান্য লবণ। প্রথমে এগুলো আটার সাথে মিশিয়ে তারপর কিন্তু আমি ডোটা ময়ান করে নিচ্ছি। আর মাখানোর এক পর্যায়ে কিন্তু একটু স্টিকি মনে হলে আপনার এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে তারপর 4 থেকে 5 মিনিট এই ডোটাকে ময়ান করে নিয়ে একটা বাটিতে এভাবে তেল ব্রাশ করে নিয়ে সাইডে উপরে তারপর এভাবে ঢেকে দিয়ে একটা গরম জায়গায় রেখে দিব। পাতিলের পানি আমি কুসুম গরম করে নিয়ে চুলাটা অফ করে এর উপর রেখে দিয়েছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল আর ট্রিপল হয়ে গিয়েছে। আমার এই ইস্ট মেশানো ডোটা কিন্তু খুব পারফেক্টলি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এর ভেতর থেকে আমি সমস্ত বাতাস বের করে নিব। আর এই পর্যায়েও কিন্তু ডোটাকে 4 থেকে 5 মিনিটের মতো মথে নিতে হবে। একটা সারফেসে আমি সামান্য আটা ছিটিয়ে তারপর এটাকে আরও 4 থেকে 5 মিনিট আমি মথে নিব। একটা ইস্ট মেশানো ডো কিন্তু প্রিয় দর্শক যত বেশি ময়ান করে নেওয়া যায় তত বেশি কিন্তু এটা স্মুথ হয় আর পারফেক্ট হয়। এখন আমি এই যে এটাকে কিছুক্ষণ ময়ান করে নেওয়ার পর লম্বা একটা শেপ দিয়ে তারপর সমান কয়েকটা লেচি কেটে নিব। এই তো হয়ে গেল। এখন প্রতিটা অংশ আমি এভাবে গোল গোল করে শেপ করে নিয়ে আমি সমান ভাগ করে নিলাম। তারপর প্রত্যেকটা লেচি আমি এভাবে হাতে করে নিয়ে এর ভেতরে এখন আমি চিকেন পুর দিয়ে দিব, আর আরও একটু টেস্টি করার জন্য দিয়ে দিব হচ্ছে সামান্য চিজ। এখন চিকেন পুরটা কিন্তু আপনারা বাসায় আপনাদের টেস্ট অনুযায়ী তৈরি করে নেবেন। আমি চিকেন পুরের রেসিপিটা শেয়ার করলাম না। এই তো স্ক্রিনে দেখানো পদ্ধতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সহজ করে হাতেই ঘুরিয়ে ঘুরিয়ে একটা চিকেন বান তৈরি করে নেওয়া হয়ে গেল। এই তো আমি এখন সবগুলো চিকেন বান একই পদ্ধতিতে তৈরি করে নিব। আর এই 3 কাপ আটা থেকে আমার 7 থেকে 8টা চিকেন বান হয়েছে। প্রত্যেকটা চিকেন বান তৈরি হয়ে যাওয়ার পর আমি এটাকে আরও 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি যেন আরেকটু ফুলে যায়। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে অল্প আঁচে তেলটাকে গরম করে নিতে হবে। তারপর সামান্য আঁচ চেক করে নিতে হবে। খুব বেশি হিটে কিন্তু এই চিকেন বানগুলো তেলের মধ্যে ছাড়া যাবে না। আর চুলার ফ্লেম এই পর্যায়ে খুবই সামান্য থাকবে, একদম অল্প আছে। একটু সময় নিয়ে প্রত্যেকটা চিকেন বান ভেজে নিতে হবে, নয়তো কিন্তু উপরের দিকটায় কালার চলে আসবে আর ভেতরের দিকটায় প্রপারভাবে কুক হবে না। তো এভাবেই আমি চিকেন বানগুলো তৈরি করে নিলাম, খুবই সহজে ঝটপট তৈরি করে নিলাম। তুলতুলে নরম, দুর্দান্ত মজাদার, খেতে অসাধারণ এই চিকেন বানগুলো। আর একটা কথা, আষ্টে রোজার ইফতারিতে কিন্তু খুবই ঝটপট এই চিকেন বানগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরের দিকটা কতটা সফট তুলতুলে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।